এটি হচ্ছে কাশীর সেই মহা শ্মশান, যেটা স্বর্গে যাওয়ার সিঁড়ি বলে। বেনারসি পান অসাধারণ, মানে প্লেটে করে পান খাচ্ছি। কাশীর বিশ্বনাথ মন্দির, এই সময় আমরা বৃষ্টি মাথায় নিয়ে ঢুকেছিলাম। হঠাৎ বৃষ্টিতে অবস্থা সত্যিই খুবই খারাপ হয়ে গেছিল। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজ তোমাদের কাশীর ব্লগ নিয়ে। আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম যে বারাণসীতে আমরা নেমেছিলাম। বারাণসীতে নেমে আর কি রাত্রিবেলা প্রায় ভোরের দিকে আমরা একটা হোটেল পেলাম, সেই হোটেলে এলাম এবং হোটেলের রুমটা দেখালাম তোমাদের, খুবই সুন্দর। এবং হোটেলের বাইরে এরকম রাস্তা ছিল এবং তা দেখো হোটেলটা কি সুন্দর, মানে হ্যারিকেন টাইপের এই সমস্ত কিছু দিয়ে আর কি সাজানো। আমরা রাত্রিবেলা ওই হোটেলটাতে এসেছিলাম, মানে একটা গাড়ি করে এসেছিলাম এবং সেখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা রওনা দিলাম কাশীর উদ্দেশ্যে। এবং তার আগে যাব আমরা বেনারসের ঘাট, মানে বেনারসের যে যতগুলো ঘাট আছে সব ঘাটগুলো আমরা দেখতে দেখতে কাশীর দিকে যাব এবং যে নৌকো বিহারটা বা নৌকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা উপভোগ করবো। দেখো আমরা একটা ঘাটের কাছে চলে এসেছি, এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। তো এই ঘাটে থেকেই আমরা কি যাত্রা শুরু করবো। দেখো এখানে প্রচুর নৌকা আছে, এটা হচ্ছে সেই রাজপ্রাসাদের মতো ঘাটের পাড়টা আর কি। প্রতিটা ঘাটের পাড়ই এত সুন্দর, এরকম এরকম। তো এরকম প্রচুর সিঁড়ি আছে, মানে এখানে ঘাটে নামতে গেলে এবং উঠতে গেলে খুব খাড়া খাড়া সিঁড়ি, অনেক সিঁড়ি আছে। তো এই দেখো নৌকা টৌকাগুলো সব রাখা আছে, মানে এই জায়গাটা দেখলেই যে আমরা বেনারস চলে এসেছি সেই জায়গাটা বোঝা যায়। কারণ বেনারসের ঘাটগুলো এরকমভাবেই থাকে, নৌকাগুলো পাশাপাশি আর কি, খুব সুন্দর লাগে দেখতে আর কি। তো আমরা এবার আমরা লঞ্চ করব, লঞ্চ করে রওনা দেব। তো বেশ সুন্দর লাগছে, মানে ফার্স্ট টাইম দেখছি। আগে তো ভিডিওতে দেখেছি, তারপরে জিতের একটা বইয়ে দেখেছিলাম যে এরকম কাশীর এই ঘাটে, বাট নৌকাতে আর কি ভিডিওটা দেখেছিলাম। বাট এখানে আমরা নিজেরা এসছি, দেখছি এবং দেখো কত সিঁড়ি, প্রচুর সিঁড়ি এখানে। তো আমার তো খুবই ভালো লাগছিল। অযোধ্যার যে ব্লগটা আপলোড করেছিলাম আমি, ওটা অনেক আগে করেছিলাম এবং কাশীর ব্লগটা অনেকটা পরে। তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো দ্বিতীয়বার কাশী গেছি, কিন্তু না, আমরা সেই সময়ই গেছিলাম। বাট আমার এডিটটা করা হয়নি, টাইম পাইনি, মাঝখানে অনেক ব্লগ এডিট হয়ে গেছে, তারপর ফোনে মেমোরিতে জায়গাও ছিল না। তো যাই হোক, ফাইনালি ব্লগটা এডিট করলাম, তোমাদের দেখাচ্ছি কাশীর পাড়ে কত শিব মন্দির, তারপর একটা ঘোড়া, অনেক কিছু দেখালাম তোমাদের। এবার আমরা নৌকা করব এবং নৌকাতে উঠে পড়েছি। নৌকাগুলো এরকম বাঁধা থাকে, নৌকাগুলো এরকম তার দিয়ে বাঁধা থাকে। এরকম আমার মাথার উপর দিয়ে একটা তার চলে যাবে, আমি মাথা নিচু করছি যার জন্য। এবং নৌকার সাথে নৌকা এরকম আমি মাথা নিচু করে নিলাম এবং নৌকার সাথে নৌকা ঠেকে যায় অনেক সময়। তো আমাদের বেশ দেখো মেন আর কি জলের মধ্যে চলে এলাম, আমাদের বেশ ভালোই লাগছিল এবং সত্যি মানে দেখার মতনই। এখানে যদি এসে নৌকা বিহারটা না করা হয় তাহলে আর কি এই যে অপূর্ব দৃশ্যটা সেটা দেখা যায় না। তো এটা বিকালের দিকে নৌকা বিহারটা করলে আরও বেশি ভালো হয়। আমরা রোদের মধ্যে বেরিয়েছিলাম, তো আমার খুব অসুবিধা হচ্ছিল রোদের মধ্যে, মানে ভিডিও করতে পারছিলাম না বা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। এবং তাও হালকা হালকা ঠান্ডা ছিল বলে তাই আমাদের অসুবিধা হয়নি। গরমকালের দিকে হলে তো ব্যাস, মানে এখনকার সময় হলে তো অবস্থা টাইট পুরো। দেখো এগুলো সব ঘাটের পাড় দিয়ে আছে। অনেক ঘাটের নাম আমি ঠিক বলতে পারছি না, ওখানে বলছিল যে গাইড ছিল সে বলছিল, বাট আমার অতটা রেকর্ড করা সম্ভব হয়নি, ফোনে মেমোরি ছিল না। আমি যতটা পেরেছি করেছি। তারপর লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম, ওখানে বলছিল লাইফ জ্যাকেট পরতে বারবার। তো আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম। এটা হচ্ছে সেই ঘাট, মানে সেই শ্মশান, কাশীর মহা শ্মশান, যেখান থেকে আর কি স্বর্গদ্বারে রাস্তা পাওয়া যায় আর কি। তো তোমাদের পুরোটাই দেখাচ্ছি। দেখো কাশীর ঘাটের কাছে চলে এসেছি। কাশীতে এবার আমরা পা দিলাম, পূর্ণতীর্থ কাশী। তো আমাদের সাথে সবাই আর কি ব্লগার আছে, যারা যারা ছিল সবাই ব্লগার দেখতে পাচ্ছ নৌকাতে যারা ছিল। এবং আমরা এবার উঠছি কাশীর উপরটায় উঠছি। দেখো কত সিঁড়ি, মানে এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের এখন উপরে উঠতে হবে, খুবই কষ্টকর। যদিও ঠাকুরকে পেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো আমরা অবশেষে সমস্ত সিঁড়ি অতিক্রম করলাম এবং এই দেখো এখানে সব বেনারসি, মানে বেনারসের যে বেনারসি সেই বেনারসির দোকানও এখানে আছে। এবং এখানে ভোগ প্রসাদের জায়গা আছে, দেখো এটা হচ্ছে ভোগ প্রসাদ। এবং এখানে আছে তোমার লকার আছে, এখানে লকারে এসব তুমি জিনিসপত্র সমস্ত কিছু তোমাকে রেখে যেতে হবে, ফোন টোন সমস্ত কিছু। আমরা ভেতরে আর ফোন নিয়ে যেতে পারবো না। তো আমরা এখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে ভিডিওটা করছিলাম মন্দিরে, কিন্তু ভেতরে পুজো দিতে গিয়ে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লাইন দিয়েছি, এত ভিড়,
মানে লাইনটা এগোচ্ছেই না এমন অবস্থা। তার মধ্যে মন্দিরে আবার পুজো ছিল, মেন পুজো হচ্ছিল, তো তখন লাইন বন্ধ হয়ে গেছিলো। যেই ঠাকুরের মন্দিরে আমরা পা দিয়েছি অমনি শুরু হলো বৃষ্টি, মানে সে এত বৃষ্টি, দেখো এখনও বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়ে এসে তোমাদের বাড়িটা দেখাচ্ছি তোমাদের, দেখো গঙ্গার ধারেই কাশি, এটা গঙ্গার দিকটা এবং এদিকটা কাশির অরিজিনাল মন্দির। যারা আগে মন্দিরে এসো তারা এখন মন্দিরে আর চিনতে পারবে না, একদমই চেঞ্জ হয়ে গেছে। এবং এত বৃষ্টিটা এমন শুরু হয়ে গেছে আমি ঠিক করে মানে ভিডিও করতে পারছিলাম না। আর মন্দিরে ঢোকার সময় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। অন্নপূর্ণা মন্দিরে গেছি, সেই কোনো রকমে ভিজে ভিজে মানে ঠাকুরের মুখটা ভালো করে আমি দেখতেই পেলাম না কাশির, এমন পরিস্থিতি, এতটাই বৃষ্টি এমন সময় চলে এসেছিলো। তো ওখান থেকে বেরিয়ে বিশালাক্ষী মন্দির ছিল, তো এখানে আমি ভিডিও করতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এই দেখো কীভাবে বৃষ্টি পড়ছে উপরে, মানে মাথায় ব্যাগ ট্যাগ নিয়ে আমি যতটা পাচ্ছি আসার চেষ্টা করছি, জামা টামা মাথায় নিতে হচ্ছে, এতটাই বৃষ্টি। কারণ ওরকম আমি প্রিপারেশন ছিলাম না, ছাতা টাতা কিচ্ছু নিয়ে যায়নি। তো তারপরে দেখো এই মোড়টা থেকে অটো ধরবো আমরা, অটো বা টোটো যা পাই আর কি ধরবো। তো আমরা যেটা নৌকাতে এলাম প্রায় 1000 টাকার কাছাকাছি নৌকা ভাড়া নিল, তো সেইটাই আমরা দেখো অটো করে বা টোটো করে চলে এলাম, কি সুন্দর। এবং ভাড়াটাও অনেক কমই লাগলো। দেখো আমাদের যে হোটেল সেখানে আমরা চলে এসেছি এবং এখানে খাবার ব্যবস্থাও ছিল, মানে খাবার হোটেলও ছিল এই হোটেলের পাশেই। তো আমরা সেখানে গিয়ে একটু ভাত টাত খেলাম। এই কদিন তো ঠিক করে ভাত টাত খেতে পারিনি, কাশিতে এসেই প্রথম ভাত খেলাম। ওখানে সব উল্টো পাল্টা জিনিসপত্র খেয়েছি, ধোসা ফোসা, আমার তো একদমই ভালো লাগেনি। তো এখানে এসে ভাত খেয়েছি, প্লেন ভাতই আমি খেয়েছি। সবাই রুটি ফুটি অনেক কিছু নিল, বাট আমি কিচ্ছু নিইনি, আমি প্লেন ভাত খেয়েছি, আমার মানে খুব শান্তি হয়েছে। তো তারপরে বিকালবেলা আর কি আমরা একটু বেরোলাম, ওরা সবাই গঙ্গা আরতি দেখতে গেল, বাট আমি গঙ্গা আরতি দেখতে যাইনি। আমরা এখানে এলাম মানে এখানকার যে দুধ, তারপর যে রাবড়ি, এইগুলো খেতে আর কি। আমি আর সুমনদা ছিলাম, আমরা দুজন মিলে এইগুলো খেতে এসেছিলাম। বেশ এখানে কেশরের দুধ হয়, তো সত্যি আমরা সব রকমের সবকটা ট্রাই করেছি এবং মাটির ভাঁড়ের মধ্যে করে দেয়, এত অসাধারণ খেতে, মানে সে নিজে খাবে না সেই পস্তাবে। তো আমরা গঙ্গা আরতি আমি একবার দেখেছিলাম, হরিদ্বার এসেছিলাম, তো তখন সেই জন্য ওটার প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না। তারপর অযোধ্যায় গিয়ে তো অনেক কিছুই দেখলাম, তো ওই জন্য এখানে কাশিতে আর কিছু দেখিনি। এইসব দুধ, তারপরে রাবড়ি, তারপর দই, মানে যা যা এখানকার খাবার সেইগুলো সমস্ত কিছু খেয়ে আমরা কিছুটা প্যাকও করে নিল সুমনদা বাড়ির জন্য। এবং তারপর চলে এলাম যেটা বেনারসের আর কি, বেনারসি পান, সেই পান আর কি, সেই গান আছে খাইকে পান বেনারসওয়ালা, তো সেই পান আর কি, মিঠা পান আর কি যেটা, সেটা আমরা খাওয়ার জন্য চলে এলাম। এবং দেখো তৈরি করছে, কত রকমের যে জিনিস দিল সেটা আর বলার কথা নেই। এবং প্লেটে করে চামচ দিয়ে পান দিল, মানে এটা অসাধারণ একটা জিনিস যে চামচ দিয়ে পান খেতে হচ্ছে। যে আমরা যেখানে একটা পান নিই, মুখে পুড়ে দিয়ে খেয়ে নিই, মিঠা পান হোক বা যে পানি হোক, বা মেলায় গেলেও যখন আমরা খাই তো তখন ওইভাবেই খাই, কিন্তু এখানে একদম অসাধারণ যে চামচ দিয়ে পান খেতে হচ্ছে। এবং কাজু বাদাম থেকে শুরু করে কত রকমের যে কত জিনিস আছে। দেখো আমি এখন পান খাচ্ছি চামচ দিয়ে, এবং পানের অনেক ভিডিও করেছি, যেমন এটা ব্লগের জন্য করেছি, প্লাস লম্বা ভিডিও করেছিলাম। তো আমার না খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর একটা জিনিস। তো যাই হোক, তারপরে আমাদের সময় হয়ে গেল, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এবং ফেরার দিকে রওনা দিলাম এবং টোটো করে চলে গেলাম স্টেশনে, বারাণসীর যে স্টেশনে, যেখানে আমরা ভোরবেলা মানে সকালবেলা বা কালকে রাতে বলতে পারো, মানে সকাল আর রাতের মাঝামাঝি সময়ে আমরা নেমেছিলাম। আবার সেখানেই দেখো অন্ধকারের থাকার মধ্যে আবার ফিরে এলাম এবং এখান থেকে আমরা ট্রেন ধরলাম। তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, লোকালে যেতে হয়েছিল কিছুটা, যে স্টপেজটা পর্যন্ত যেতে হয়েছিল আমি এখন সেটার নাম বলতে পারছি না, মেবি পাটনা পর্যন্ত। তো এখানে আমাদের মানে নর্মাল জেনারেলে গেছিলাম এবং দাঁড়িয়ে গেছি আর কি, অনেকটা রাস্তা দাঁড়িয়ে গেছি। তারপরে সুমনদা একটা জায়গা করে দিল, আমি মাটিতেই বসে পড়লাম, কারণ আর দাঁড়াতে পারছিলাম না, এই কদিনের জার্নি ছিল। তারপরে পাটনার ওই দিকটা নেমে তারপরে এত ঠান্ডা লাগছিল, মানে আমরা ভেবেছিলাম গরম পড়ে গেছে, বাট ওখানে ভালো ঠান্ডা ছিল, যার জন্য একটা চাদর নিয়েছিলাম, সেটাকেই মুড়ে নিলাম। কী করবো, ঠান্ডা লাগছে, কিছু তো নিয়ে আসিনি। তো পাটনা থেকে আমরা ধরে আর কি আমরা হাওড়াতে এলাম এবং বসার সিট ছিল, কিন্তু যা ক্লান্ত ছিল আমরা ঘুমিয়ে গেছিলাম বসে বসে। এবং যখন ঘুম ভাঙলো তখন আসানসোল দিকটা চলে এসেছিলো এবং পাহাড়ি এলাকাগুলো সব দেখতে এলাম। এবং আমাদের যে জার্নিটা তোমরা পুরোটাই দেখলে, মানে অযোধ্যা থেকে শুরু করে কাশিটা পুরোটাই তোমাদের দেখালাম, কেমন লাগলো বলো। তো ব্লগটা এখন শেষ করছি, বাড়ি যাব, অনেক ক্লান্তি আছে, মানে বাড়ি আসার পর অনেক ক্লান্তি, অনেক ঘুম,
এই সবগুলো আছে আর কি, রাত জাগার ব্যাপার ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা ঘোরা কমপ্লিট করে আসতে পেরেছি, সমস্ত জার্নি কমপ্লিট করে। তো আমার তো খুব ভালো লাগলো, অযোধ্যা মন্দির দেখলাম এবং কাশী যেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, কাশীটা হরিদ্বারে গেছিলাম তখন কাশীটা দেখতে পাইনি, তো সেটা দেখলাম। তো তোমাদের কেমন লাগলো বলো, আর সঙ্গে থাকো, আরও অনেক ব্লগ আসছে। আজকের মতো টাটা, বাই।